সুপ্রভাত প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছো চারপাশে জলে জলাকার হয়ে গেছে। ব্যাস শুরু হয়ে গেল আমাদের গ্রামের বন্যার দিন। প্রতি বছরই আমাদের গ্রামে ছোটোখাটো একটু একটু বন্যা হবেই হবে। এবছর যেরকম বৃষ্টির দেখা আমরা পাচ্ছিলামই না, তো দেখো এখন পুরো লাগাতার কন্টিনিউ বৃষ্টি হয়েই চলছে, যার কারণে আমাদের বাড়ির পেছনের দোলা, নদী, বাড়ির সামনের জায়গার সমস্ত কিছু চারিদিকে জলে জলাকার হয়ে গেছে। কিন্তু পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বলো? একটুখানি আকাশটা ভালো হতে না হতেই আমি চলে গেলাম তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে, কারণ তোমরা এই জিনিসগুলো দেখতে প্রচণ্ড ভালোবাসো, কারণ গ্রাম তো তোমরা সবাই মিস করো, সেই জন্য। খুব সুন্দর এর আগের বছর মাছ ধরেছিলাম, এবছরও ধরবো, কিন্তু জলটা আরেকটু বাড়তে হবে, তারপরে মানে আরেকটু যখন জলটা হবে তখন মাছগুলো আসবে। দেখো কি সুন্দর কচু পাতাগুলো জল আটকে রেখেছে, বেশ ভালো লাগে। ছোটোবেলায় ভাবতাম সমস্ত পাতা ভেজে, কিন্তু কচু পাতা কেন ভেজে না, এটা নিয়ে আমার কিন্তু বেশ কনফিউশন ছিল। কালকে এত ঝড় বৃষ্টি হওয়ায় একটা পাখি কিভাবে জানি ওর মা বাবা ছাড়া হয়ে গেছে, তো যার কারণে দেখো কি করবে কি না করবে দিশ পাচ্ছে না, একদম আমাদের ঘরেই ঢুকে পড়েছে। তো আসলে ওর মনেও ভয়, বাবা মা ছাড়া একটা পাখি কিভাবে থাকতে পারে বলো তো? তবু আবার বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাই যখন ছোট থাকে সব থেকে প্রয়োজন কিন্তু বাবা মারই হয়। কাছের যদি কেউ থাকে সেটা হচ্ছে বাবা মা। তো দেখো এই পাখিটাও সেম অবস্থা হয়েছে। তো যাই হোক, আমরা যথাযথ মুড়ি একটুখানি ভাত দিয়েছি, তবুও খেয়েছে একটু, কিন্তু পাখিটা যেন শুধু ওর মাকেই খুঁজছে। এই যে ওর মাও এসেছে, কিন্তু পাখিটাকে না নিয়ে যেতে পারেনি, ওই যে ওর বাবাও এসেছে। নাচো নাচো নাচো। পাপা পাপা নাচো 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 নাচো। নাচো, হ্যাঁ হ্যাঁ নাচো নাচো। একবার শেখাই দিলাম, দেখো ও কিন্তু ট্রাই করতেছে, যে ও বারবার কি করতেছে, চিরুনিটা এখানে ঢোকায় তুলতে পারতেছে না। তারপর আমি কয়েকবার শেখাই দিলাম যে এইভাবে তুলবা। বাবা এটা তোলো তোলো, হ্যাঁ উপর দিকে টান দাও, উপর দিকে টান দাও, উপর দিকে টান দাও, দাও এইভাবে। এই যে কি শেখাই দিলাম, এই 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 যে এরকম করে, হ্যাঁ আবার তোলো, উপর দিকে তোলো, উপর দিকে ওঠাও ওঠাও, উপর দিকে ওঠাও। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পরে। এখন বাজতে চলছে মোটামুটি রাত্রি প্রায় 8টার মতো। তো আজকে সারাদিনে কোনো রকম ভিডিও শ্যুট করাই হয়নি। আমি জানি না তবুও ওর বাবা কিছু শ্যুট করেছে কি না, আমি কোনো ভিডিওই শ্যুট করিনি। তো এইমাত্র ছেলেকে ঘুম পাড়িয়ে আসলাম। আর আজকে আমি সত্যি কথা বলতে রান্না বান্না কোনো কিছুই করিনি। আসলে আজকে মনটা বেশি আমার একটা ভালো না, তো সেই জন্য রান্না বান্না কিচ্ছু করিনি, শুধুমাত্র ছেলের জন্য একটুখানি ডাল সিদ্ধ করেছিলাম। আর আজকে রান্না বলতে মাই রান্না করেছে সব, ছ্যাঁকা রান্না করেছিল, আর হচ্ছে ভাত করেছিল, আর আমি এদিকে ডাল সিদ্ধ আর হচ্ছে কাঁকরোল ভাজা করেছিলাম। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া দুপুরবেলার। আর সত্যি কথা বলতে প্রচণ্ড বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য সেরকম কিছু রান্না বান্না করারও এনার্জি নেই। আর ঘরে সবজিপাতি বলতে সবজিপাতিও সেরকম একটা নেই, আর সকালবেলা করে এত বৃষ্টি হয় যে বাজারে যাওয়া সম্ভবই হয় না। তো যাই হোক, বলে না বৃষ্টির দিনে মানে বৃষ্টি বাদল এই দিনগুলোতে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে গ্রামের মানে অভাবের দিন চলে আসে। তো যাই হোক, আর
মানে ভিডিও কি করব কি না করব বুঝতে পারছিলাম না সারাদিন, কারণ এত বৃষ্টি তার জন্য। আর ছেলেও তো বৃষ্টিতে বুঝতেই পারো কীরকম অত্যাচার করে। তো যাই হোক, আমাকে তো কালকে কিছু না কিছু পোস্ট করতেই হবে, শ্রদ্ধার কারণে ভিডিওটা এখন শ্যুট করছি। তো যাই হোক, এখন আমি রান্না করব। আর মার শরীরটা মানে সন্ধ্যাবেলা থেকে খারাপ করছে, বমি করলো একবার। জানি না কেন আমাদের বাড়িতে এরকমটা হচ্ছে, পুচকুর শরীর খারাপ হলো, বাবার শরীর খারাপ হলো, এখন এই যে মার তো এই যে বমি করলো। তো এখন মা একটুখানি শুয়ে আছে। তো চলো, রাতের বেলা রান্না বলতে মাই করে, ভাত ঠাত যা রান্না করার মাই করে, কিন্তু আজকে যেহেতু শরীরটা খারাপ তো চলো আমি রান্না করব। আর ওইদিকে উনানে ভাতটা বসাবো। আর যেহেতু আজকে সেরকম সবজিপাতি কিছু রান্না করা হয়নি দুপুরবেলা, তো দেখি একটুখানি ডাল বসাই, আর তার সাথে মিষ্টি কুমড়ো আছে, ওটা একটা ভাজা করব। তো এই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো প্রথমে ভাতটা বসিয়ে আসি। তো এইদিকে আমি হচ্ছে চালটা নিয়ে নিলাম। তো 3 কৌটো চাল হলে আমাদের হয়ে যায় 4 জনার। তো চলো, ভাতটা তো আমি উনানেই রান্না করব। তো ওদিকে হাঁড়িটা ধুয়ে জল নিয়ে রাখলাম। আর এদিকে পুচকো মোটামুটি ঘুমিয়েছে, কিন্তু না ওর একটা অভ্যাস কি বলতো, রাতের বেলা ঘুমের সময় যে এত এখন মানে অত্যাচার করে। আগে ছোটোবেলায় কি এই ইদানিং 1 মাস আগেও খুব ভালোভাবে রাতে ঘুমাতো, কিন্তু এখন কি হয়েছে বলো তো, পুরো বিছানার চারিপাশে ঘুরে বেড়ায়, কোনো সময় পায়ের কাছে গিয়ে থাকে, কোনো সময় বুকের ওপরে উঠে থাকে, মানে যেদিকে আমরা মাথা দেই তার উল্টো সাইডে ওর পা থাকে, মানে খুব মানে ইসে করে। তো যার কারণে ওকে ঘুমের মধ্যেও বারবার আমার দেখতে হয়, সেই জন্য আমার কোনোদিনও এখন বলতে পারো রাতের ঘুম হয়ই না। তো আগে যাবো একটুখানি ঘুমাতাম, কিন্তু এখন একদমই পারি না। তো যাই হোক, এদিকে যে উনুনটা ধরিয়ে দিলাম, এই পাশের উনুনটাতে এখন রান্না করছি। ওই পাশের যে তোলা যে উনুনটা ছিল ওটা না মানে ভেঙে যায়নি, মোটামুটি ভালোই আছে, কিন্তু এটাতে রান্না করতে করতে না এখন এটা ভালো জ্বলে। তো আমি কিন্তু বিয়ের পরপর এসে কিন্তু এই জায়গায় এই উনুনটাতেই রান্না করেছিলাম। বিয়ের পরপর তো গ্যাসে রান্না করিনি, গ্যাস ছিল ঠিকই, কিন্তু সেরকম আর্থিক অবস্থা ছিল না যে প্রতি মাসে মাসে আমরা গ্যাস ভরে আনতে পারবো। শুধুমাত্র যখন আত্মীয় স্বজন আসতো চাটা বানানোর জন্য গ্যাসটা থাকতো, তাছাড়া কিন্তু যদি একদম খুব ঠেকায় পড়তাম তাহলেই গ্যাসে রান্না করতাম, কিন্তু তাছাড়া উনানেই রান্না করতাম আগে। এখন তো বাচ্চা হওয়ার পর থেকে কি বলতো ভয় লাগে, এই ঘরে রান্না করব, ওই ঘরে ছেলে শুয়ে থাকবে, আর সময়ও সেরকম হয় না। উনানে রান্না করলে অনেকটা লেট হয়, ওই ঘর থেকে আনা আনি করা, আর এই ঘরে রান্না করা, ও কি করছে না করছে। আর ওই ঘরে থাকলে কি চোখের সামনেই থাকে, ফট করে ডালটা বসিয়েও ওকে দেখা যায়, এই জন্যই আর কি গ্যাসেই রান্না করা হয়। তো যাই হোক, নিজের এখন দেখতে হবে। আর এই মাসে তো আমাদের সেরকম একটা বুঝতেই পারছো ইউটিউব পেমেন্ট আসবে না এই বছর এই মাসটাতে, কারণ আমাদের একটা অনেক ক্ষতি হয়ে গেছে তোমরা জানোই। তো এই কারণেই আর কি। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো, হাফ মিষ্টি কুমড়ো কেটেছিলাম, আর হাফ মানে রান্না হয়ে যায়, আর হাফ ভাবছি যে ভাজা করব, তার মধ্যে হাফ রেখে দেবো। তো এদিকে মিষ্টি কুমড়া ভাজা করব, আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে এসেছি, এই আর কি। তোমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, কলকাতার সাইডে অনেকেই কমেন্ট করছো যে বৃষ্টিই হচ্ছে না, প্রচণ্ড রৌদ্র। তো বন্ধুরা, এদিকে এই যে মিষ্টি কুমড়া ভাজা করে কাটলাম, কারণ মিষ্টি কুমড়ার ঘন্ট তরকারি সবসময় খাই, তো ভাজাটার জন্য করলাম, কারণ না একই জিনিস প্রতিদিন খেতে খেতে ভালো লাগে না। আর আমাদের বাড়িতে এখন মিষ্টি কুমড়াটা বেশ মানে হয়ে গেছে, মানে অনেক মিষ্টি কুমড়া তোমরা জানোই, যেহেতু মিষ্টি কুমড়া এবার করা হয়েছে আমাদের নিজেদের খেতে, তো সেই জন্য এই ভাজা কাটলাম, মিষ্টি কুমড়া ভাজা। আর এদিকে মোটামুটি ভাতেরও জাল উঠে গেছে। তো চলো, এই মিষ্টি কুমড়াটা না ওই ঘরে করব, কারণ কি বলতো, ছেলে ওই ঘরে না আছে, আমি মিষ্টি কুমড়া কাটছি আর 2বার করে ওকে গিয়ে দেখে আসতেছি, ভয় লাগে। আর এখন এরকম হচ্ছে না, মানে ঘুমের মধ্যে কোথায় কোথায় চলে যায়, বালিশ ঠালিশ দিয়ে রাখলেও হয় না, বালিশের উপর দিয়ে চলে যায়। তো যার কারণে একবার করে করতেছি, আবার যা দেখে আসতেছি। তো ওরকম করলে না বুঝতেই পারো, আর মশারি যতই টানাই তবুও ভয় লাগে। তো সেই জন্য খাটে ঠাটে যদি লাগে ব্যথা ট্যাথাম, তো সেই জন্য মিষ্টি কুমড়া আর ডালটা ওই ঘরে করবো, আর মিষ্টি কুমড়াটা ওই ঘরে করবো। মানে ডালটা তো হয়ে গেছে সেদ্ধ, ফোড়নটা ওই ঘরেই দেবো, আর মিষ্টি ভাজাটা ওই ঘরে করবো। আর তোমরা জানোই যে আমি তরকারি সমস্ত কিছু গ্যাসেই রান্না করি, শুধুমাত্র ভাতটা উনানে করি, কারণ আমরা তো মোটা চালের ভাত খাই।
ওতে একটু সময় লাগে। ফুটে গেছে। সময় লাগবে কারণ চালগুলো অনেক মোটা, ততক্ষণে আমার ডালটা ফোড়ন হয়ে যাবে। এদিকে পাঁপড়গুলো ভেজে নেব, তো যার কারণে প্রথমে ভাবলাম যে পাঁপড়গুলো ভেজে নিই, তাহলে ওই তেলের মধ্যে কুমড়োটাও ভাজা করা যাবে। তো সেই জন্য পাঁপড়গুলোই আগে ভেজে নিই। আর পাঁপড় ভাজতে গেলে একটুখানি তেল বেশি লাগে, সেই কারণে আর কি। তো রাত্রেবেলা বেশিরভাগ দিনই আমাদের সিদ্ধ ভাতই খাওয়া হয়, কারণ যেহেতু বর্ষার দিন সেরকম তরকারি রান্না করা হয় না। তো যদিও বা আজকে দুপুরবেলার খাওয়া সেরকম কারোই শান্তি হয়নি আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, একটু ভালো করে একটু তরকারি বলতে এই ডাল ঠাল এগুলো রান্না করি, যাতে সবাই একটু শান্তি মতো খেতে পারে। দেখবে একবেলা যদি খারাপ খাওয়া হয়, পরের বেলা যদি একটু ভালো খাওয়া হয়, তবুও কিন্তু পেটটা ভরে। আর আমার জানি না কেন এরকম হয়েছে, খেতে ইচ্ছে করে না। আগে তো অনেক খেতাম, মানে পুচকু হওয়ার পর থেকে অনেক, মানে ঠিক আছে খেতাম আর কি, একটা লিমিট মতো আর কি, সেই একদম অনেক যে তা না। কিন্তু তারপরে মাঝখান থেকে এরকম অবস্থা হয়ে গেছে, এখন আর খেতে ইচ্ছা করে না কোনো কিছু। এমনকি যদি ভালো কিছু নিজের পছন্দ মতো রান্না হয় না, তবুও আমার খেতে ইচ্ছে করে না। তো খাওয়াটা পরিমাণে অনেকটাই কমে গেছে, যার কারণে তো শরীরটা শুকিয়ে যাচ্ছেই। তার কারণে কালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে, আসলে মিতুর কয়েকদিন প্রচণ্ড মেন্টালি মানে অনেক ডিপ্রেশনে চলে গেছিলো। হ্যাঁ, এই কথাটা একদমই ঠিক বন্ধুরা, সত্যি কথা বলছি। কারো যদি শুকানোর ইচ্ছা থাকে, মাথার মধ্যে যদি টেনশন আসে, সে আপনি শুকিয়ে যায়। আমার মধ্যে যা হয়েছিল আর কি। বিগত কয়েক মাস ধরে বেশ আমার মনের ভিতরে অনেক ঝড়, অনেক কিছু উঠেছিল। তো যার কারণে কিন্তু আমার হয়তোবা শরীরটা এতটা ঘাটতি হয়েছে। আর এমনিতেও বাচ্চা থাকলে এটা হবে, এটা স্বাভাবিক, সময়ের সাথে সাথে এগুলো হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ভাজা টাজা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাইয়ের আসতে একটুখানি লেট হবে, ওর ভাতটাও আমি ঘরে সাজিয়ে রাখবো, কারণ ঝড় বৃষ্টির সময়, আর বুঝতেই পারো গ্রামে সেইভাবে ঝড় হোক বৃষ্টি হোক একটুখানি হোক, ব্যাস কারেন্ট চলে যাবে। তো সবার ভাতগুলো সাজিয়ে সবার ঘরে ঘরে 8টার সময় রান্নাঘরে ঢুকেছিলাম, এখন ঘড়ি কাটা বাজতে চলছে 9টা 12। তো এদিকে আমার সমস্ত রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিন। মা আর বাবার ভাত বেড়ে নিলাম, এই যে পাঁপড় ভাজা, ডাল আর হচ্ছে কুমড়োর তরকারি। মাকে একটুখানি কুমড়োর তরকারি কম দিয়েছি, কারণ যেহেতু বমি করলো, আর কুমড়ো নাকি গরম করে পেট, আমি জানি না ঠিক, সবাই বলে তাই। তো সেই জন্য মুসুর ডালটা একটু বেশি করেই দিলাম। আর তার সাথে হচ্ছে এই যে বাবার ভাত। এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে রাখলাম, কারণ হয়তো বা একটুখানি রাত্রি হবে আসতে। ও গেছে বড়দিদের বাড়িতে, আমাদের গাছের অনেক আম হয়েছে, তো আম তারপর শাক এই সমস্ত কিছু নিয়ে বড়দিদের বাড়িতে গেছে, তো আসতে হয়তো লেট হবে। তো ওর ভাত বেড়ে রাখলাম, ভাত ডাল কুমড়ো ভাজা, আর পাঁপড়টা আর এখানে দিলাম না, শুটো হয়ে যাবে। তো পাঁপড়টা প্লাস্টিকের মধ্যেই ঘরের মধ্যে নিয়ে রাখবো। আর এদিকে আমার ভাত বেড়ে নিলাম, রাতে খেতে ইচ্ছে করে না, একটুখানি খাই নেব। তো চলো একবার করে দেখে যাই শরীর কোথায় আর ওর মাথা কোথায়, এখন ঠিক করে দেবো ওকে আগে। আমিও খাওয়া দাওয়া করে উঠলাম, তো মা বললো যে একটু শরবত করে দিতে, কারণ ভাত এখন খাবে না, শরবত খাবে। তো যার কারণে ঘরে লেবু বলতে হাফ লেবু ছিল, বেশি লেবু ছিল না, তো 1 গ্লাসের মতো একটুখানি শরবত করে দিই। তো শরবতটা খেয়ে তারপরে হয়তো একটু পরে ভাতটা খাবে আর কি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের ব্লগটা। আর মাছ মারার, মাছ ধরা তোমরা খুব ভালোবাসো এই ভিডিওগুলো, তো খুব শীঘ্রই সেরকম ব্লগ আসতে চলেছে। আশা করি ওই ভিডিওগুলো তোমাদের আরও অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক,
যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ বাজ শেষ, মুখটা ধুয়ে আসলাম, রান্নাঘরে লাইট টাইট সব বন্ধ করে দিয়ে আসলাম। আজকে আর বাসন টাসন মাজি নেই, থাক কালকে সকালে মাজবো। এমনিতে একটুখানি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে আর আমার সমস্ত নাইটি একদম ভেজা, তো এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আর ভিজবো না, থাক কালকে সকালবেলা মাজে নেবো। তো চলো আমি একটু এখন মাথার আশ্রয়, সারাদিন তো যেরকম মাথা আশ্রানো হয়ই না আমার, স্নান করার পরে একবার যে চুলটা আশ্রাই ব্যাস, তারপরে ঝেল্লি পাগলিগুলোর মতো বেড়াতে থাকি। তো মাথার আশ্রয় নেই একটু, আর মুখে একটুখানি ক্রিম লাগাবো, ক্রিম লাগিয়ে শুয়ে পড়বো। তো চলো, তার আগে হচ্ছে কিছু জামা কাপড় আছে, তার আমি তোমাদের দেখাই। ওই যে সোফার মধ্যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে সোফার মধ্যে কিছু জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো মশারির উপরে দেবো, যেহেতু রাত্রিবেলা করে ফ্যানটা চলে, যতই বৃষ্টি টিষ্টি হোক না কেন, ভোরবেলার দিকে ফ্যানটা বন্ধ করা হয়, কিন্তু পুরো রাত্রিবেলা আমাকে ফ্যান চালাতেই হয়, নাহলে পুচকু একদম পুরো ঘেমে যায়। ভাবছিলাম এটা পরে ব্লগে দিব, কিন্তু শেয়ার না করে পারলাম না। দেখো বন্ধুরা, কাল সারা রাত্রি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এটা আজকেরই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কাল রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো একদম জমি জল উতলে চলে আসছে, আর একটু জল হলেই ব্যাস আমাদের বাড়িতে ঢুকবে। প্রতি বছরই তাই হয়, একটুখানি মানে একটুখানি হলেও আমাদের বাড়ির সামনা বা বাড়ি অবধি জল আসবেই আসবে। আর সবাই এখন মাছ, কেউ ট্যাপাই বসাচ্ছে, কেউ জাল বসাচ্ছে মাছ ধরার জন্য। তো বাবাও একটা ট্যাপাই বানিয়ে রেখেছে, আমাদের পুরনো যে ট্যাপাইটা ছিল ওটাই ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখেছে, তো ওটাকে হচ্ছে ঠিকঠাক করে ওটা আমরা আবার বসাবো। আর আমাদের বাড়ির সামনে যে গাছের বাগানটা দেখো, এটার মধ্যেও বেশ মানে বন্যার ভাব চলে এসছে, বৃষ্টিতে একদম জল পুরো ভরাট হয়ে গেছে। তো দেখতেও ভালো লাগছে, কিন্তু আবার ভয়ও লাগছে। আর এই দিকে দেখো, এই দিনগুলোতে গরু ছাগল মানে গৃহপালিত পশুগুলোর প্রচণ্ড কষ্ট হয়, তবুও বাবা ঘাস ঠাস এনে আমাদের গরুগুলোকে দেয়, কিন্তু তবুও তো কষ্ট তো হয় বলো।